উপরে উঠে যাচ্ছে আমরা জানি না এটা ফিরে আসবে কিনা। হ্যাঁ তানভীর এবার উড়াইয়ে দেবে। রেডি? 1 2 3। আমাদের আগের বিমানটি ছিল হচ্ছে 320 মডেলের যে বিমানটি, ওটা ভালো পারফরমেন্স করছে। এবার তাহলে চলুন দেখা যাক আমাদের প্রো ভার্সনের এই বিমানটি কেমন পারফরমেন্স করে। নাও তানভীর রেডি? আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নিয়ে আসলাম 120 টাকার হেলিকপ্টার, যেটা হচ্ছে হ্যান্ড সেন্সর এবং পাশাপাশি আছে ZY 320 মডেলের প্লেন এবং ZY 530 মডেলের প্রো যে প্লেনটা। আজকে আমরা দেখব যে কোনটার পারফরমেন্স কেমন, এবং অনেকেই চাই যে কম্পেয়ার দেখতে, যে কোনটার কম্পেয়ার কেমন এবং যেটা ভালো হবে তারা সেটা সংগ্রহ করবে। তো আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝে যাবেন যে আপনাদের জন্য কোনটা কালেক্ট করা সব থেকে বেশি ভালো হবে। যদি আপনারা হেলিকপ্টারটি কালেক্ট করতে চান তাহলে এটা লোকাল মার্কেটে পেয়ে যাবেন, আর যদি প্লেনগুলো কালেক্ট করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা অবশ্যই কালেক্ট করে নিতে পারেন। প্রথমেই আমরা হেলিকপ্টারের পারফরমেন্স দেখব। এই হেলিকপ্টারটি উড়ে, এখানে হ্যান্ড সেন্সরের ব্যবস্থা করা আছে, এখানে একটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার আছে যেটা হ্যান্ড সেন্সরের মতো কাজ করে। তো এখন তানভীর এটাকে উড়ায় দেখাবে, আপনারা সবাই দেখেন। প্রথমেই বেঁধে গেল। এগুলোতে আসলে অনেক প্রবলেম থাকে, আবার অফ করে অন করতে হবে। এটা হ্যান্ড সেন্সরের মাধ্যমে উড়ছে, কিন্তু এটা আসলে অনেক দূরে যায় না বা এটা রিমোট কন্ট্রোল হয় না। তো এটাকে আমরা এখন দেখাবো যে কিভাবে অনেক উপরে তোলা যায়। এবার আমরা এখানে এটি টেপ লাগিয়ে নিচ্ছি, যেটা হ্যান্ড সেন্সরের জায়গায় হাতের কাজ করবে। এবার আমরা এটাকে উড়াইয়ে দিয়ে দেখব যে এটা কত উপরে উঠতে পারে। যদিও এটাকে কন্ট্রোল করা যাবে না, আমরা জানি না যে এটা আর ফিরে আসবে কিনা, তারপরে আমরা এটাকে উড়াইয়ে দেখব। এবার আমরা প্লেনটিকে ছেড়ে দিচ্ছি, দেখা যাক প্লেনটির ঘুরে আসে কিনা। উপরে উঠে যাচ্ছে আমরা জানি না এটা ফিরে আসবে কিনা। আমাদের পাইলটের মনটা আজকে অনেক খারাপ, কারণ হেলিকপ্টারটাকে টেপ লাগানোর ফলে ও উড়ছে, তো উড়েই চলে গেল। আমরা শেষ পর্যন্ত ক্যামেরাতে নিতে পারলাম না, আমরা চোখে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরাতে নিতে পারলাম না। বাতাস ছিল উপরে, ওটা হারায় গেল, আমরা আপাতত এটা আর পাবো না। তাহলে চলুন পরের প্লেনগুলো দেখা যাক। এবার আমাদের ZY 320 মডেলের যে বিমানটি আছে ওটাকে উড়ানো হবে। চলুন দেখা যাক কিভাবে ওড়ে। হ্যাঁ তানভীর এবার উড়াইয়ে দেবে। রেডি? 1 2 3। যেহেতু আমাদের এই বিমানগুলো রিমোট কন্ট্রোল, সেজন্য সহজেই কন্ট্রোল করা যায় এবং হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমাদের যেই হেলিকপ্টারটি হারিয়ে গেল, খুব দুঃখজনক হলেও সত্য যে এটা হারিয়ে গেছে। রিমোট কন্ট্রোল ছিল না বিধায় আমরা কন্ট্রোল করে নিয়ে আসতে পারি নাই। কিন্তু দেখেন 320 মডেলের এই বিমানটি কত সুন্দরভাবে কন্ট্রোল করা যাচ্ছে। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে ল্যান্ড করাবো। দেখা যাক আমরা হাতে রিসিভ করতে পারি কিনা। বাহ, সুন্দরভাবে তানভীর হাতে রিসিভ করলো আমাদের 320 মডেলের এই বিমানটি। তাহলে এবার চলুন দেখে নেওয়া যাক বাকি বিমানটি কেমন। আমাদের আগের বিমানটি ছিল হচ্ছে 320 মডেলের যে বিমানটি, ওটা ভালো পারফরমেন্স করছে। এবার তাহলে চলুন দেখা যাক আমাদের প্রো ভার্সনের এই বিমানটি কেমন পারফরমেন্স করে। নাও তানভীর রেডি? আমাদের পাইলট বিমানটি ছেড়ে দিল, এবার দেখা যাক কেমন ওড়ে। বিমানটির কন্ট্রোলিং সিস্টেমটা আসলে অসাধারণ। আমরা হাতে নিয়ে আসবো। আগেরবার তানভীর হাত দিয়ে এটাকে চালিয়ে দিয়েছিল, এবার আমরা দেখব যে আমাদের বিমানটি রানওয়ে থেকে উপরে উঠতে পারে কিনা। চলুন দেখে নেওয়া যাক। বা রানওয়ে থেকে সুন্দরভাবে বিমানটি উপরের দিকে উঠে গেল। এবার কিছুক্ষণের ভিতরে আমরা আবার দেখবো যে নিচে নামায় আনা যায় কিনা এবং কতটা সুন্দরভাবে কন্ট্রোল করে নিচে ল্যান্ড করা যায় সেটা আমরা দেখবো। আর একটু সামনে থেকে নিয়ে এবার আমরা ঘুরিয়ে নিয়ে আসবো। এবার আমরা আস্তে আস্তে ল্যান্ড করছি।
সুন্দরভাবে ল্যান্ড হলো। এবার আমরা দুটো বিমানকে একসাথে উড়াবো। তানভীর রেডি? 1 2 3। এদিক ডাইনে, একটু সামনের দিকে নিয়ে তারপরে ঘোরাবো। তানভীরের বিমানটি যদিও আমারটার পিছনে পড়ে গেছে, আমরা একসাথে উড়াচ্ছি দুটো বিমান, কিন্তু যদিও আমরা হেলিকপ্টারটাকে অনেক বেশি মিস করছি, কিন্তু কিছুই করার নাই। রিসেন্টলি আপনাদের জন্য আরও মজার কিছু বিমান নিয়ে আমরা আসবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।